যা হচ্ছে আমারও তাই হচ্ছে, সবারই তো একই কথা। ভাঙার কথা ছিল তো পুজোর পরে, এরা ভেঙে দিয়েছে। আর কি বলবো, হ্যাঁ নোটিশ আগে দিয়েছিল 23 তারিখে। তো মানে 23 তারিখ বলতে আগে আমাদের 15 তারিখে ডেট ছিল, 15 তারিখে পরে 23 তারিখে ডেট দিয়েছে। আমার ছেলে সেলুন, একদম আমার এরপুরে চলে। ছেলে এক মেয়ে, ছেলে স্কুলে পড়ে, মেয়ে স্কুলে প্রাইমারি স্কুলে পড়ে। এখন কোথায় যাব নিজে ভাবছি যে কোথায় যাব বা কি করে সংসার চালাবো, সে চিন্তায় আছি। আমার ছেলে মানে ইয়ে নেই, আমি এখানে হকারের দিয়ে অনেকদিন ছিলাম। বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হলো শিমুরালী স্টেশনের অবৈধ দোকানপাট। রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ দেবার চরম কড়া পদক্ষেপ নিল রেল প্রশাসন। আজ 7 সকালে বিশাল পুলিশ বাহিনী এবং আরপিএফ বাহিনীকে সঙ্গে নিয়ে নদিয়ার শিমুরালী স্টেশন চত্বরে চালানো হলো উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ অস্থায়ী দোকানপাট গুড়িয়ে ফেলা হলো। রেল সূত্রে জানা গেছে, শিমুরালী প্ল্যাটফর্ম এবং স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েক বছর ধরে বেআইনিভাবে বহু অস্থায়ী দোকানপাট তৈরি হয়েছিল। এর ফলে স্টেশনে নিত্যযাত্রীদের যাতায়াতের চরম সমস্যায় পড়তে হচ্ছিল। রেলের নিজস্ব উন্নয়নমূলক কাজেও বাধা পাচ্ছিল। রেল দপ্তরের পক্ষ থেকে এই সমস্ত অস্থায়ী দোকানদারদের এলাকা খালি করার জন্য একাধিকবার নোটিশও দেওয়া হয়েছিল, কিন্তু বারংবার নোটিশ দেওয়া সত্ত্বেও দোকানদাররা তা অগ্রাহ্য করেছে। সেই জন্যেই বেআইনিভাবে বসা সেই দোকানপাটগুলোকে গুড়িয়ে দিল আজ। অবশেষে আজ সকালে কোনো রকম রেয়াত না করেই চরম পদক্ষেপ নিল রেল প্রশাসন। আচমকায় বুলডোজার নিয়ে হাজির হন রেলের আধিকারিকরা। ঘটনার জেরে সকালে উত্তেজনা তৈরি হয়ে যায়। দোকানদারদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। বিশাল পুলিশ বাহিনীর সামনে তাদের প্রতিরোধ কোনোভাবেই টেকেনি। চোখের সামনে ভেঙে ফেলা হলো সমস্ত অবৈধ কাঠামো। রেল প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, রেলের আধুনিকীকরণ ও উন্নয়নের স্বার্থে উচ্ছেদ অভিযান চালাতেই হবে। অন্য যে সমস্ত এলাকায় ইতিপূর্বে নোটিশ পাঠানো হয়েছে, সেখানকার দখলদাররা যেন অবিলম্বে নিজের থেকেই দোকানপাট সরিয়ে নেয়, অন্যথা শিমুরালীর মতনই আচমকায় বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। তৃণমূল থাকতে আজ এই সরকার এসেছে, এই সরকার ভেঙে দিয়েছে। 1 মাস ধরে নোটিশ 23 তারিখ 24 তারিখ ও মাসে এই তারিখ ওই তারিখেই ধরে আজ এই 23 তারিখে মানে ফাইনাল নোটিশ দিয়েছে। আমার চায়ের দোকান ছিল, হ্যাঁ রানিং ছিল, ওই করে খেতে হবে কিছু, আর চা বিক্রি করতে হবে। হ্যাঁ ছেলে বউ না, আচ্ছা মানে হ্যাঁ করে খেতে হবে, চাই বিক্রি করে খেতে হবে। আমার হিমালয় দত্ত, বাড়ি এখানে। আমি আবেগ দিয়েছিলাম শিমুরালী। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। জানি এখন কি করবো, কোথায় যাবো। এখানে এই দোকানটা নিয়েছিলাম, যা করে খাচ্ছিলাম। আমার স্বামী কদিন আগে মারা গেছে। হ্যাঁ নোটিশ দিয়েছিল, এই গত সপ্তাহে একবার দিয়েছিল, তার আগে 1 মাস আগে দিয়েছিল। মেয়ে দুজনেই পড়াশোনা, বড় মেয়ে কলেজে পড়ে, ছোট মেয়ে 9-এ পড়ে। আমার হাজবেন্ড গাড়িতে আগে হকারি করতো, উনি গত হয়েছে 6 মাস আগে। কোথায় যাবো আমি জানি না, কি করবো তাও আমি জানি না। এখন দেখি এখন কি করা যায়। শিমুরালী যদি সেরকম জায়গা পাই তাহলে করবো। হ্যাঁ নিশ্চয়ই। আমার নাম মুক্তিদেব, বাড়ি শিমুরালী চাদুরিয়া। কিছু ভেবে পাচ্ছি না, এখন তো হতাশার মতো ঘুরে বেড়াচ্ছি শুধু। আমারও ঘড়ির দোকান ছিল, হ্যাঁ তো চলছিল। হ্যাঁ নোটিশ পেয়েছিলাম, গত মাসে 22 তারিখে ছিল। হ্যাঁ এখন কি করবো, হতাশা হয়ে ঘুরে বেড়াচ্ছি, আর কি করবো। অন্য কোনো কাজ পেলে করতাম, এখন বুড়ো বয়সে কাজ, ছেলে মেয়ে মা বউ সবাই আছে না, তার উপরে ডিপেন্ড। কি করবো আমি তো নিজেই ভেবে পাচ্ছি না, আমি যে কি করব এখন ভেবেই পাচ্ছি না। পাগলের মতো শুধু সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি। করতে হবে এখন, দিন ফোন খাটতে হবে এখন, আর তাছাড়া তো কিছু করার নেই। আমার নাম অরুণ দাস, শ্রীনগর পাড়া। হ্যাঁ শিমুরালী, এটা সুতারগাছির মধ্যে আছি, আমার পাশের গ্রাম এটা শিমুরালী। সব নানান কিছু ওর কোনো ঠিক আছে, ব্যবসার ওটা বোঝা যায় কত হয়। ও কোনোদিন 100, কোনোদিন 200, কোনোদিন 300 এরকম ইনকাম। দোকানে যেরকম
বেচা কেনার উপরে ইনকাম। হ্যাঁ, নোটিশ দুবার দিয়েছে আমাদের, মাস দেড়েক আগে, তারপরে মাসখানিক পরে আবার দিয়ে গেছে, দিয়ে গেছে। অন্য একটা কাজ করতে হবে, রাজমিস্ত্রির কাজ করতে হবে, আবার কি করবো, স্ত্রী লেবারের কাজ করতে হবে, নাহলে চলবে কি করে। হ্যাঁ, ছেলেরা আছে তো, 2 ছেলে আছে তো, ওই মাছের হয়তো কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ব্যবসা, ভালোই দোকান। তা ধরেন 25-30 বছর হবে। হ্যাঁ, করবো না কেন, করবো তো বটে। বিশ্বজিৎ মন্ডল, শিমুরালি ব্রহ্মপাড়া। শিমুরালি। যা হচ্ছে আমারও তাই হচ্ছে, সবারই তো একই কথা। ভাঙার কথা ছিল তো পুজোর পরে, এরা ভেঙে দিয়েছে, আর কি বলবো। হ্যাঁ, নোটিশ আগে দিয়েছিল 23 তারিখে। তো মানে 23 তারিখ বলতে আগে আমাদের 15 তারিখে ডেট ছিল, 15 তারিখে পরে 23 তারিখে ডেট দিয়েছে। আমার ছেলে সেলুন, একদম আমার এরপরই চলে। ছেলে এক মেয়ে, ছেলে স্কুলে পড়ে, মেয়ে স্কুলে, প্রাইমারি স্কুলে পড়ে। এখন কোথায় যাব, নিজে ভাবছি যে কোথায় যাব বা কি করে সংসার চালাবো, সে চিন্তায় আছি। আমার ছেলে মনে ইয়ে নেই, আমি এখানে হকারের দিয়ে অনেকদিন ছিলাম, সেলুন করেছি। আগে পরের দোকানে কাজ করতাম, তারপর সেলুন করেছি। আছি যে কি করবো, কোথায় যাবো, চালাবো। একদম একদম। একটা ছেলে যে মাধ্যমিক দিল, আর 6-এ পড়ে, আমার মেয়ে 6-এ পড়ে। একদম একদম, আর কোনো আর ইয়ে নেই। বাড়িতে ছোটখাটো সংসার, টালির ঘর। ভাবছি যে কোথায় কি করবো, সেই চিন্তায় তো অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। দোকান কেনার তো ক্ষমতা নেই, কোথায় ভাড়া টাড়া যদি পাই, আর নাহলে কোথায় বসতে হবে গিয়ে। আমার নাম অনিল সিং, আমার বাড়ি হলো কালীগঞ্জ প্রিয়নগর, দোকান শিমুরালি। হ্যাঁ, আমার বাড়ি হলো মদনপুর 1 নম্বরে। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।